তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন তাবারাকাল্লাযী মহামহিমান্বিত তিনি, বিয়াদিহিল মুলক যার হাতে রয়েছে রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কাজে কে অধিক উত্তম, আমলে কে অধিক উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বুঝাতে চেয়েছেন এই পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়েছি, একটি শর্ত আছে, কিছু উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, সৃষ্টি দিয়েছি, তোমাদেরকে মৃত্যু দিয়েছি, আইয়ুকুম লিয়াবলুয়াকুম যাতে তোমাদেরকে পরীক্ষা করি, আইয়ুকুম আহসানু আমালা কে কাজে বেশি অধিক উত্তম, কে আমলে বেশি অধিক উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক জীবজন্তু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবজন্তুদের প্রতি লক্ষ্য করতে বলেছেন। আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা আমার পরিচয় যদি পেতে চাও, তোমরা যদি আমার পরিচয় পেতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুন, তোমরা কি লক্ষ্য করো, তোমরা কি লক্ষ্য করো না? আফালা ইয়ানজুরুন ইলাল ইবলি উটের দিকে, কাইফা খুলিকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি রূপে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা আসমানের দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে কিভাবে উচ্চ করে রেখেছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিফাত, তোমরা পর্বতমালার দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্বতমালাকে কিভাবে দাঁড় করিয়ে রেখেছি, ঝুলন্ত অবস্থায় রেখেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আরে তোমরা কি দেখো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কিভাবে সম্প্রসারিত করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন আমি উটের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রেখে দিয়েছি চিন্তাশীলদের জন্য চিন্তার বিষয়। কিয়ামতে অবিশ্বাসীদের, কিয়ামতে যারা অবিশ্বাসী, কিয়ামতে অবিশ্বাসীদের পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুন, তারা কি লক্ষ্য করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আফালা ইয়ানজুরুন ইলাল ইবলি কাইফা খুলিকাত, উটকে কিভাবে সম্প্রসারী, উটকে কিভাবে আমি সাজিয়েছি, উটকে কিভাবে আমি বানিয়েছি। আল্লাহ তাআলা উটের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন যে যারা চিন্তা করবে, আল্লাহ তাআলা অস্তিত্বর পরিচয় পেতে চাইবে, তারা যেন উটের দিকে লক্ষ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ভিতরে এমন একটি টাঙ্কি সৃষ্টি করে দিয়েছেন, উট যখন মরুভূমিতে পানি পান করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ভিতরে এমন একটি শক্তি দিয়ে দিয়েছেন, সে কি করে, সে যখন পানি পান করে সে 7-8 দিনের পানি একেবারে পান করে নেই,
7-8 দিনের পানি একেবারে পান করে নেয় এবং সে ওই পেটের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন যে পানি সৃষ্টি করে দিয়েছেন, যে টাঙ্কি সৃষ্টি করে দিয়েছেন পানির, ওই টাঙ্কির ভিতরে সে 7-8 দিনের পানি একেবারে রিজার্ভ করে নিয়ে নেয়। তারপরে তার যখন পানির প্রয়োজন হয়, সে যখন পিপাসিত হয়, তখন আল্লাহ তাআলার কুদরতিভাবে তার ওই পেটের টাঙ্কির ভিতর থেকে সে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ভিতরে আরো এরকম অনেক বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। আরবের প্রান্তরে সর্বত্র পানি পাওয়া যায় না, পানি পাওয়া খুবই দুষ্প্রাপ্য বস্তু, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ভিতরে এরকম একটি বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উটের পাওয়ার ভিতরে কয়েকটা উট এত উঁচু পানি যে তার উপরে উঠতে গেলে স্বভাবতই সিঁড়ির প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাকে 3 ভাঁজে সৃষ্টি করেছেন, অর্থাৎ তার পায়ে প্রত্যেকটা পায়ে 2টি করে বাঙ্গা দিয়ে দিয়েছেন। উট যখন সবগুলো হাঁটু গেড়ে বসে যায়, তখন মানুষ সহজেই তার উপরে আরোহণ করতে পারে, সোয়ার হতে পারে। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে চিন্তা ভাবনার কথা বলেছেন। সম্মানিত সুধী, কোনো বস্তু দৃশ্যমান না হওয়া পর্যন্ত তার অস্তিত্ব হয় না, তা বোঝায় না। এরকম আমাদের অনেক জিনিস আছে যেগুলোর অস্তিত্ব নাই, কিন্তু আমরা তার অস্তিত্বে বিশ্বাসী। যেমন আমাদের দৃষ্টিশক্তি আছে, দৃষ্টিশক্তি দেখা যায় না, কিন্তু তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। তেমনি ভাবে আমাদের শ্রবণ শক্তি আছে, যা দ্বারা আমরা শ্রবণ করি, কিন্তু শ্রবণ শক্তি দেখা যায় না, কিন্তু তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। ঠিক তেমনি ভাবে আমাদের রূহ আছে, রূহ দেখা যায় না, রূহ দেখা যায় না, যে রূহ থাকার কারণে মানুষের হাত নড়ে, মানুষের পা নড়ে, মানুষ চলাফেরা করে, মানুষ কাজকর্ম করে। এই রূহ না থাকলে মানুষের হাত নড়ে না, মানুষের পা নড়ে না, মানুষ চলাফেরা করতে পারে না, মানুষ চোখে দেখে না, মানুষ কানে শুনে না, কিন্তু সকলে এক বাক্যে বিশ্বাসী যে রূহ সারা শরীর জুড়ে আছে, কিন্তু রূহ দেখা যায় না। কিন্তু আমরা ঠিকই বিশ্বাস করি যে রূহ আমাদের ভিতরে আছে। দুনিয়াতে এরকম অনেক বস্তু, অনেক যন্ত্র মানুষ আবিষ্কার করেছেন, নতুন নতুন মেশিন যন্ত্রপাতি আবিষ্কার করেছেন, যে যন্ত্রপাতি দ্বারা, যে যন্ত্র মেশিন দ্বারা মানব দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে দেখা যায়। কিন্তু আজ পর্যন্ত কেউ এমন কোনো মেশিন, এমন কোনো যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে নাই যা মানুষের রূহকে দেখতে পায়। কিন্তু সকলে এক বাক্যে বিশ্বাসী রূহ আমাদের ভিতরে আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাকে আমরা দেখি না, কিন্তু তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, তারা চ্যালেঞ্জ করে মুসলমানদের সাথে যে আল্লাহ তাআলা বলতে কিছু নাই, যার কোনো অস্তিত্ব নাই, তাকে আমরা কিভাবে বিশ্বাস করব, তার তো কোনো অস্তিত্ব নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন লোক ছিলেন, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক নাস্তিক এসে বলতেছে যে আল্লাহ তাআলা বলতে কিছু নাই, আল্লাহ তাআলার কোনো অস্তিত্ব নাই, এই পৃথিবী নিজস্ব গতিতে চলে, এই পৃথিবী মানুষ নিজস্ব গতিতে আসে, আবার মানুষ জন্মগ্রহণ করে, মানুষ মৃত্যুবরণ করে, এগুলো পৃথিবীর নিজস্ব একটা গতি, কিন্তু আল্লাহ তাআলা বলতে কিছু নাই। এরকম ভাবে সে ওই আবু হানিফার জামানায় সে মুসলমানদের নিকট চ্যালেঞ্জ ছেড়ে দিল যে কেউ পারলে প্রমাণ করে দেখাও যে সৃষ্টিকর্তা বলতে কেউ আছে। কিন্তু ওই নাস্তিক ছিল জ্ঞানী, তার মোকাবেলায় কে যাবে, তার মোকাবেলা কে করবে, এই সাহস কেউ পাইতে ছিল না। কিন্তু ইমামে আজম এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার অস্তিত্বের পরিচয় বের করে দিব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে এইভাবে কথা হইল। তারপরে সময় নির্ধারণ করা হইল, বহসের জন্য জায়গা নির্ধারণ করা হইল, তারিখ নির্ধারণ করা হইল। তারিখ নির্ধারণ করার পর ওই তারিখে সকলেই উপস্থিত হয়ে গেল একটি জায়গায়। ওই নাস্তিক এসে উপস্থিত হয়ে গেল।
সকলেই উপস্থিত অপেক্ষমান। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আসতে একটু দেরি হইতেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আসতে পারতেছেন না, দেরি হয়ে যাইতেছে। এরকম ভাবে অনেক দেরি হয়ে গেল। ধরেন জোহরের সময় দেওয়া হয়েছে সকলকে আসার জন্য বহসের ময়দানে, কিন্তু আসরের সময় হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কোন খবর নাই। ওই নাস্তিক তো আরো উত্তাল বেড়ে গেল। ওই নাস্তিককে বলতে লাগলো, দেখো দেখো তোমাদের ইমামে আজম আবু হানিফা, তোমরা তাকে বলো, সে তো এখনো আসতেছে না, সে আমার সাথে কি বহস করবে, সে আসলে পারবে না। আমি যা বলছি ঠিকই আছে, আল্লাহ তাআলা অস্তিত্ব বলতে কিছু নাই। তাহলে তো সে যদি পারতো আল্লাহ তাআলা অস্তিত্ব পরিচয় এর প্রমাণ দিতে, তাহলে তো সে আসতো, কিন্তু সে তো এখন আসতেছে না। হঠাৎ করে দেখা যায় ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এসে উপস্থিত হয়ে গেল। তখন ওই নাস্তিক বলতে লাগলো, কি ইমাম সাহেব, বহসের সময় তো দেওয়া হয়েছিল জোহরের সময়, এখন বিকাল হয়ে গেল, আপনি কেন এখন আসছেন? তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিককে ডেকে বলে, ও ভাই, আমি তো সময় মতোই আসছিলাম, কিন্তু আমি যখন আসি, আমার আসার পথে একটি নদী পড়ে, ওই নদীর কাছে যখন আসি, তখন আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে গেল, তাই আমার আসতে একটু দেরি হয়েছে। তখন ওই নাস্তিক বলল, ঠিক আছে, আপনার কি ঘটনা ঘটছে, আপনার ঘটনাটা আগে বলেন, একটু শুনি। তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন আসি, তখন নদীর পারে আসার পরে দেখা যায় কোনো নৌকা নাই, কোনো মাঝি মাল্লা নাই। আমি কিভাবে নদী পার হব? এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, কিন্তু কোনো নৌকা পাই না। হঠাৎ করে দেখি নদীর এক পাশ থেকে একটি গাছ রূপান্তরিত হয়ে গেল। গাছটি আস্তে আস্তে বড় হয়ে গেল, তারপর গাছটি আপনা আপনি নদীতে পড়ে গেল। নদীতে পড়ে যাওয়ার পরে গাছটি আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর কিছু তক্তা বের হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় কোথা থেকে যেন কতগুলো পেরেক এসে লেগে গেল। এই পেরেকের সাহায্যে সুন্দর একটি পরিপাটি নৌকা তৈরি হয়ে গেল। তারপরে ওই নৌকার মধ্যে আমি আরোহণ করে নদী পার হয়ে চলে এসেছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর ঘটনা শুনে ওই নাস্তিক তো বলতে লাগলো, আরে ভাই, এতদিন শুনছিলাম যে আপনি একজন ইমাম, আপনি একজন সম্মানিত মানুষ, আপনি সত্য কথা বলেন, আপনি এটা কি বলতেছেন? এটা তো কোনোদিনও সম্ভব হতে পারে না, এটা তো কোনোদিনও সম্ভব না। একটি গাছ আপনি নদীর এক পাশ থেকে দাঁড় হয়ে যাবে, আবার আপনি নদীতে পড়ে যাবে, আবার আপনি নৌকা তৈরি হয়ে যাবে, আবার আপনাকে মাঝি মাল্লা ছাড়াই আপনাকে নদী পার করে দিবে। তাহলে এটা কিভাবে হতে পারে? এটা তো কোনোদিনও সম্ভব না। আপনি তো বলদের মানুষের মতো কথা বলতে লাগলেন, আপনি তো মূর্খদের মতো কথা বলতে লাগলেন। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওর ভাই, আমি তো আপনার এই জবাবেরই অপেক্ষায় ছিলাম। আপনি যদি বলেন, আপনি যে বলতেছেন যে কোনো মাঝি মাল্লা ছাড়া নৌকা চলতে পারে না, কোনো বানানোওয়ালা ছাড়া নৌকা বনতে পারে না, কোনো মাঝি মাল্লা ছাড়া কোনো নৌকা বলতে পারে না, কোনো মিস্ত্রি ছাড়া নৌকা হইতে পারে না, তাহলে এই তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন, এই চন্দ্র সূর্য তার নিজস্ব গতিতে কিভাবে দাঁড়িয়ে আছেন? অবশ্যই এর একজন সৃষ্টিকর্তা আছে, ঠিক কিনা? আপনার কথা মতো, আপনার মতামতে আপনি বুঝে দেখেন, আপনি বলতেছেন যে নিজস্ব গতিতে কোনো নৌকা চলতে পারে না, কোনো মাঝি মাল্লা ছাড়া নৌকা চলতে পারে না, কোনো বানানোওয়ালা ছাড়া নৌকা বনতে পারে না। তাহলে এই তামাম পৃথিবী যে একজন সৃষ্টি করেছেন, এর একজন সৃষ্টিকর্তা আছে কিনা? অবশ্যই এই তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে, এই চন্দ্র সূর্য সৃষ্টিকর্তা একজন আছে, আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন আছে। এক কথায় এই যাবতীয় তামাম পৃথিবী বস্তুর সৃষ্টিকর্তা একজন আছে, ঠিক কিনা? এই তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা যদি না থাকতো, তাহলে এই তামাম পৃথিবী কিভাবে সৃষ্টি হইল? তখন ওই নাস্তিক ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর জবাব শুনে আস্তে করে মাথাটা
নিচু করে চলে গেল। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক নাস্তিক আছে, তারা এসে যুক্তি দেয়, তারা যুক্তি দিয়ে কথা বলে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, এই আসমান জমিন এই নিজস্ব গতিতে চলে, মানুষ নিজস্ব গতিতে আসে, মানুষ নিজস্ব গতিতে চলে যায়। এই নাস্তিকরা যখন এসব কথা বলে তখন তাদেরকে এইরকম ভাবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতো দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিতে হবে। সম্মানিত শরীফ, ইমামে আজম এমন একজন ব্যক্তি ছিলেন, ইমামে আজম এমন একজন ব্যক্তি ছিলেন, ইমামে আজম এশারের নামাজের উজু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করতেন, সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। এইভাবে একদিন না, 2 দিন না, 40 বছর পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের উজু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, তিনি প্রত্যেক রাত্রে তিনি 1 খতম কোরআন তেলাওয়াত করে তিনি ঘুমাইতেন। এইভাবে একদিন না, 2 দিন না, টানা 40 বছর পর্যন্ত তিনি প্রত্যেক রাত্রে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় পারাতে 15 পারা, এইভাবে তিনি প্রত্যেক রাত্রে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এখন সামনে আসতেছে রমজান মাস, আমাদের সামনে রমজান মাস। এই রমজান মাসে আসলেই দেখা যায় মসজিদের মাইদে খতমে তারাবি পড়তে কেউ রাজি হয় না, খতমে তারাবি পড়তে চায় না। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনিও তো আমাদের মতো একজন মানুষ ছিলেন। তিনি যদি প্রত্যেক রাত্রে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন 2 রাকাত নামাজে, তাহলে আমরা প্রত্যেক দিন এক পারার পরে খতমে তারাবির নামাজ পড়তে চাই না। তাহলে আমরা কেমন মুসলমান? কবির ভাষায় কবি বলেন, বরুখতানে সবজদার নজর হোশিয়ার, হর ওয়ারক দফতরি সদ আজ মারিফত কর দেগার। বরুখতানে সবজদার নজর হোশিয়ার, হর ওয়ারক দফতরি সদ আজ মারিফত কর দেগার। আরে যে না মানে তার সামনে 1000 দলিল পেশ করলেও সে বুঝবে না। মক্কার মাটি থেকে আবু লাহাব নবীকে চিনল না, আবু জাহেল নবীকে চিনল না, কিন্তু সালমান ফার্সি পারস্য থেকে নবীকে চিনল, বেলাল হাবশা থেকে নবীকে চিনল, হাসান বসরি বসরা থেকে নবীকে চিনল। কিন্তু আমরা মুসলমান, আমরা রাসূলকে চিনতে পারি না। আসল কথা হচ্ছে আমাদের সঙ্গ ভালো না। আমাদের সঙ্গ যদি ভালো হতো তাহলে আমরাও আস্তে আস্তে ভালো হতাম। কবির ভাষায় কবি বলেন, কেউ যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে, কারো সঙ্গ যদি ভালো হয় তাহলে সেও ভালো হবে। কেউ যদি আতরওয়ালার কাছে যায় তাহলে সে আতরের ঘ্রাণ পাবে, কেউ যদি কামারের কাছে যায় তাহলে সে কামারের কাছে দুর্গন্ধ পাবে। আমরা তো সবসময় খারাপ মানুষের সাথে চলাফেরা করি। আমরা আলেম ওলামাদের সাথে মিশতে চাই না, আলেম ওলামাদের সাথে কথা বলতে চাই না, আরো পিছনে আলেম ওলামাদের বদনাম করি, তাই আমরা ভালো হতে পারি না। এরকম ভাবে এক কবি বলেন, হে ভাই, তুমি খারাপ বন্ধুদের থেকে দূরে থাকো, কারণ খারাপ বন্ধু বিষধর সাপ থেকেও অধিক খারাপ। খারাপ বন্ধু বিষধর সাপ থেকেও অধিক খারাপ, কারণ বিষধর সাপ শুধু তোমার জান নিয়ে নিবে, কিন্তু খারাপ বন্ধু তোমার ঈমানের জান নিয়ে নিবে। অতএব আমাদেরকে খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে। আমরা বিষধর সাপের ছোবলে দ্বারা আমরা মৃত্যুবরণ করব, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি খারাপ বন্ধুর সাথে চলাফেরা করি তাহলে তারা আমাদের ঈমানের জান নিয়ে নিবে, আমরা ঈমানের জান নিয়ে নিবে। অতএব
আমাদের চলাফেরা করতে হবে আলেম ওলামাদের সাথে, আমাদের চলাফেরা করতে হবে ভালো মানুষদের সাথে, আমাদের চলাফেরা করতে হবে ভদ্র মানুষের সাথে, আমাদের চলাফেরা করতে হবে আমাদের মসজিদের ইমামদের সাথে।